গাইস তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল জিভে জল আনা আমট বা আমসত্ত্বা যে যেটাই ডাকে, খুবই সুস্বাদু রেসিপি। তো গাইস আম থাকতে থাকতে তোমরা এই রেসিপিটি তৈরি করে নেবে, খুবই সহজ। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমসত্ত্বা, মানে আমট। কেউ আমসত্ত্বা বলে, কেউ আমট বলে, যে যে নামে ডাকে। তো গায়েস এখানে দেখতেই পাচ্ছ আমি আম নিয়ে নিছি, পাকা আম। তো আদা কাঁচা আদা পাকা আম নিছি, যেহেতু বাজারে এখন অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো এখন কাঁচা আমের সিজন, তো এই সময়টাতে আচার, আমট, আমসত্ত্বা যেটাই হোক সব কিছু তৈরি করা যায়। তো গাইস এখানে আমি আদা পাকা আম নিয়ে নিয়েছি আমট তৈরি করার জন্য। খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপরে আমি সিদ্ধ বসাইছি। তো আমটাকে খুব ভালোভাবে জাল করে নেব, একেবারে সসের মতো করে জাল করে নেব। আর টক মিষ্টি জাল আমট কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে, আর সারা মাস রেখে খাওয়া যায় এই আমটগুলো। তো আজকে আমি সেই আমটই তৈরি করব, বছর জুড়ে খাওয়া যায় সেই আমট। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো আমগুলোকে খুব ভালোভাবে জাল করে নিছি, একেবারেই গলে গেছে। তো আমি এখন একটা জালির সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নেব ফ্রেশ করে। আমগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিছি একটা চালনির সাহায্যে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু টক মিষ্টি ঝাল হবে তার জন্য চিনিটা লাগবে। আর এখানে আমি সব রকমের উপকরণ নিছি। তো খুব ভালোভাবে আমি জাল করে নেব আঠালোভাবে। গাইস আমট শুকা দেওয়ার জন্য সেনিতে দিয়ে দিছি। তো আমি এখন রোদে শুকাতে দেব। গাইস তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল জিভে জল আনা আমট বা আমসত্ত্বা যে যেটাই ডাকে, খুবই সুস্বাদু রেসিপি। তো গাইস আম থাকতে থাকতে তোমরা এই রেসিপিটি তৈরি করে নেবে, খুবই সহজ আর সারা মাস জুড়ে রেখে খাওয়া যায় এই আমটগুলো। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।